বাংলার সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসরে আপনাদের সবাইকে স্বাগত। এই বিশাল আয়োজনকে যারা সম্ভব করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ারড্রপ পার্টনার বিশ্বরং। আর এই পুরো জার্নিতে আপনাদের সঙ্গে থাকছি আমি আয়শা খান। যাদের বিচক্ষণ রায় প্রতিযোগীদের পৌঁছে দেবে আগামী পর্বে, চলুন স্বাগত জানাই আমাদের সেই সম্মানিত বিচারক মণ্ডলীকে। আমাদের সঙ্গে রয়েছেন বাউল গানের গুরুজি বাউল শফি মণ্ডল, মেলোডি সুরে জ্যোতির্ময় সুরের শিল্পী পার্থ বড়ুয়া, এবং যার সুরে দ্রোহ আর আবেগ প্রকাশ পায় লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি। আর যাদের তত্ত্বাবধানে আমাদের প্রতিযোগীরা 3টি টিমে ভাগ হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন, তাদের সাথে পরিচয় না করিয়ে দিলে কি আর হয়। আমাদের সঙ্গে আছেন 3 গুণী মেন্টর লাভলি দেব, কামরুজ্জামান রাব্বি এবং খায়রুল ওয়াসি। ভাটির সিলেট অঞ্চলের যে বাউল গান নিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল, আজ সেই ভেলা গন্তব্যের শেষ ঘাটে ফিরছে। গত 2 পর্বে আমরা যে সুরের স্রোতে ভেসেছি, আজও সেই বিরহের আরতি আর দার্শনিকতার তত্ত্ব নিয়ে এ মঞ্চে লড়বে সেরা 19-এর শেষ 6 জন। এই 6 জন প্রতিযোগীর পরিবেশনা শেষে আমরা জানতে পারবো কারা যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে আর কে কে বিদায় নিচ্ছেন এই মঞ্চ ছেড়ে। তাহলে শুরু করা যাক। মেন্টর কামরুজ্জামান রাব্বি, ভাটি সুরের ম্যাজিক নিয়ে প্রথমে কে আসছেন মঞ্চে? আজকে আমার দল থেকে সরাসরি ম্যাজিক কার্ড পাওয়া এনামুল হক মধু, তাকেই পাঠাবো গান গাইতে। মধু গাইবে সাধককারী আমির উদ্দিন আহমেদ রচিত একটি সুফি গান। চমৎকার। মধু কিন্তু অডিশন রাউন্ড থেকে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে গেছেন। আজকে আপনি আপনার এই মঞ্চে আত্মবিশ্বাসের ম্যাজিক দেখিয়ে দিবেন সেই প্রত্যাশা রাখছি। চলে আসুন এই মঞ্চে। গুরুজি জয় গুরু। ভালোবাসা আমারই ইমান, তোমারই নাম ভরসা, ভালোবাসা আমারই ইমান। তোমারে ভালোবাসিয়া, তোমারে ভালোবাসিয়া গাই তোমারই গান। আমারই ইমান, তোমারই নাম ভরসা, ভালোবাসা আমারই ইমান, তোমারই নাম ভরসা, ভালোবাসা আমারই ইমান।
তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ইমান। বন্ধু কয়ামির উদ্দিন তুমি সুন্দর চিরদিন আমারে বাসিও না ভিন রেখো তোমারই অধীন। বন্ধু কয়ামির উদ্দিন তুমি সুন্দর চিরদিন আমারে বাসিও না ভিন রেখো তোমারই অধীন। তুমি দশম দশা ত্রিতাপহীন দশম দশা ত্রিতাপহীন মহামহিয়ান আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ইমান। তোমারে ভালোবাসিয়া তোমারে ভালোবাসিয়া গাই তোমারই গান আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ইমান। কি দারুণ পরিবেশনা। কারি আমির উদ্দিনের গানে স্রষ্টার প্রতি যে ভরসার কথা উনি বলেছেন, মধু আপনি সেটা খুব সুন্দর করে কিন্তু আমাদের গেয়ে শোনালেন। সম্মানিত বিচারক, এই সরল ভক্তি আপনাদের কাছে কেমন লাগলো? প্রথমেই গুরুজির মন্তব্য নিতে চাই। সুরে যে নেশা হয় তা এই গানে প্রমাণ হচ্ছে। তোমারই নাম পুরো মাতাল হয়ে গেছি আমি। এত ভালো করে আমি এই গানটা কখনো শুনি নাই, কিন্তু আমার মনে হচ্ছে কত পরিচিত গান। আর তুই এত ভালো করে গাইলি, তোর এলাকা একদিক আর এই গান আর এক দিক, তুই এত সুন্দর করে গাইলি, আমি তো একেবারে পাগল হয়ে গেলাম। তুই একটু আমার কাছে আয়। আর শুরুতেই ম্যাজিক। আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ইমান তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ইমান। চমৎকার। আজকের পর্বের ম্যাজিক মোমেন্ট অফ দ্য ডে। মধু, আপনি কিন্তু অডিশন রাউন্ড থেকে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন। চলে যাচ্ছি আমাদের আরেকজন সম্মানিত বিচারক নিগার সুলতানা সুমির কাছে। যে কথাটা ছিল ম্যাজিক দেখাও, তো আজকে শুরুটা ম্যাজিক হয়েছে। অসাধারণ গিয়েছে, মাদকতার কোনো শেষ ছিল না সুরেতে। তোমারই নাম ভরসা ভালোবাসা আমারই ইমান তোমারে ভালোবাসিয়া গাই তোমারই গান। আমি একটু ডিফার করি, কিছু জায়গায় আমার ঝামেলা লেগেছে, কিন্তু ওভারঅল তুমি যেভাবে পারফর্ম করলে ওগুলি আর চোখেই পড়ার, এখন চোখে আর ফেলতে পারছি না। মুশকিলটা হচ্ছে মানে তোমার পরিবেশনাটা এত সাবলীল ছিল। দিস ইজ ম্যাজিক বাউলিয়ানা। ভেরি গুড, ভেরি গুড। দারুণ দারুণ কমপ্লিমেন্ট কিন্তু আপনি জিতে নিলেন আজকে আমাদের বিচারকদের কাছ থেকে। এনামুল হক মধু, ভীষণ ভালো পারফরমেন্স করেছেন। এখন চলে যান নিজ আসনে। মেন্টর লাভলি দেব, এবার মঞ্চে কে আসছেন? দেবযানী রায় যাচ্ছে গান গাইতে। সে গাইবে সিলেট অঞ্চলের দূরবীন শাহের লেখা একটি ধামাইল গান। গতানুগতিক যেরকম ধামাইলের সুর আমরা সিলেটে শুনি, এর চাইতে একটু অন্যরকম সুর।
এই গানটার সুরটা অন্যান্য সিলেট অঞ্চলের ধামাল গানের সুরের চাইতে একটু আলাদা, এবং আমি আশা করছি দেবযানী তার সেই ম্যাজিক্যাল ভয়েসের ম্যাজিকটা দেখাবে এবং সবার খুব ভালো লাগবে। দেবযানী রায়, তাহলে এই মঞ্চে আপনি দেখিয়ে দিন আপনার সুরের ম্যাজিক। চমৎকার। দূরবীন শাহের এই ধামাইল গানে রাধাকৃষ্ণের যে প্রেমের ছবি আঁকা হয়েছে তা কিন্তু দেবযানী রায় আপনি খুব মিষ্টি করে আঁকলেন। সম্মানিত বিচারক, এই প্রেমময় পরিবেশনা আপনাদের কাছে কেমন লাগলো? প্রথমেই নিগার সুলতানা সুমি। আমি আর কথা বলতে চাই না, শুধু বলবো তোমার কাছ থেকে গানটা আমি শিখবো। ম্যাজিক কি জিনিসটা ওরা শিখছে, আমরা সবাই শিখছি, বাট এটাকে বলে ম্যাজিক। চলে আসো আমার কাছে। ওয়াও, চমৎকার চমৎকার। আমরা কিন্তু আজকের পর্বের আরেকটা ম্যাজিক মোমেন্ট অফ দ্য ডে পেয়ে গিয়েছি। দেবযানী রায়, আসুন, আপনার সাথে আমার অনেক কথা আছে। আমি কিন্তু শুনতে পেরেছি ওর খুব মন খারাপ ছিল, ও খুব ডিমোটিভেটেড ফিল করছিল, প্রচণ্ড জ্বর নিয়ে। খুব সুন্দর করে আমার মনে হয় লোকধারার অন্যতম কঠিন গান ধামাইল গানটি সে পরিবেশন করেছে, এবং সুমি ম্যাম কিন্তু ইতিমধ্যেই আপনাকে রিস্ট ব্যান্ড দিয়ে দিয়েছেন। চমৎকার। গুরুজি বোধহয় কিছু বলবেন। এখন চেক আপ করলে কোনো অসুখ থাকবে না তার। এত ভালো গান করার পরে কোনো রোগ সেখানে আসতে পারে না। আর একেই বলে শিল্পী।
যখন মাইক্রোফোন হাতে নেয় পৃথিবী একদিক আর তার সুর শুধু ভক্তি, বিনোদন সুর, নয়। হ্যাঁ তার সুর গাওয়া একদিক। আমি তোমার কাছ থেকে এই ধরনের পরিবেশনায় কিন্তু আশা করছি। আমি তোমায় গত রাউন্ডেও দেখেছি, আমার বিশ্বাস ছিল তুমি পারবে। তোমার ভালো একটা সঙ্গীত জীবন হোক, তুমি চাইলে কিন্তু পারবে। থ্যাংক ইউ। দারুণ অনুপ্রেরণামূলক বক্তব্য দিলেন আমাদের বিচারকেরা। এবার একটু মেন্টরের কাছে চলে যাই। মেন্টর লাভলি দেব, আপনি কি এই পরিবেশনা নিয়ে কিছু বলতে চান? আমি লাভলি দেবকে একটু ক্রেডিট দিতে চাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ যদিও আমার মনে হয় দেবযানী বোধহয় সিলেটের না, হ্যাঁ সিলেটের। সেই জায়গাতে ওর একটু অ্যাডভান্টেজ আছে সিলেটের, কিন্তু তারপরও আমার মনে হয় না সে আগে ধামেল না, গেয়েছে। সে কখনো আগে ধামাইল এইভাবে গায় নাই। আরেকটা টেনশনে ছিলাম দাদা আমি এটা নিয়ে, যে এত প্রচন্ড জোর মেয়েটার, মানে কোনোভাবেই ওকে সামাল দিচ্ছি। আমরা বুঝতে পারি না এখান থেকে। এবং ওর আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা, এবং সকালে সে কনফিডেন্টলি আমাকে বলছে যে আমি আজকে ডাক্তারের কাছে যাব না। ভেরি গুড। এবং ওর এই স্পিরিটটা আমাকে এত সাহস দিয়েছে দাদা, আমি সত্যি ও গাওয়ার আগ পর্যন্ত আমি টেনশনে ছিলাম যে গান তো পরের কথা, বাবা মা আমাদের কাছে দিয়েছেন, বাচ্চাটা সুস্থ থাকুক, এটা সবচেয়ে বড় কথা, কিন্তু সে সাকসেসফুলি ডান। থ্যাংক ইউ। চমৎকার। মেন্টরও ভালো মন্তব্য করেছেন, বিচারকেরা তো দারুণ ভালো মন্তব্য করেছেন। এখন কি মনে হচ্ছে যে আসলেই জ্বর কমে গেছে? ঠিক আছে, তাহলে চলে যাই আমরা আসনে। মেন্টর খায়রুল ওয়াসের মুখ থেকেই শুনে নেই পরবর্তী প্রতিযোগীকে। আমার দল থেকে এবার যাচ্ছে কৃপেশ। আর কৃপেশ যে গানটি গাইছে, এই গানটি শেখ ভানু শাহের খুবই পরিচিত এবং বিখ্যাত গান। 1935 সনে প্রথম এই গানটি ফয়াজ খানের অনুরোধে পল্লীকবি জসিমউদ্দিন দেহতত্ত্ব এবং সাধনতত্ত্বে রূপান্তর করেন। যে গানটি প্রথম রেকর্ড হয় শচীনদেব বর্মনের কণ্ঠে, যিনি এই গানটি গেয়ে পুরো ভারতবর্ষে জাতীয় পুরস্কার লাভ করেন। আর সেই গানটি আদি রূপটি আজকে নিশীথে যাইও ফুল বনে, এই গানটি গাইবে আমাদের কৃপেশ, এবং কৃপেশ দেখাবে ম্যাজিক। আমরা সবাই কৃপেশের গান শুনবো। কৃপেশ, সবার থেকে দোয়া নিয়ে নাও। সেই ম্যাজিক দেখার অপেক্ষায় আমিও। কৃপেশ, আপনি চলে আসুন এই মঞ্চে। নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। বন্ধুর নাম রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। তুমি নিশীথে যাইও ফুল বনে রে
বনে। অধীনশেখ ভানু বলে তুমি ঢেউ খেলাইও আপনা দিলে গো। অধীনশেখ ভানু বলে তুমি ঢেউ খেলাইও আপনা দিলে গো। পদ্ম যেমন ভাসে গঙ্গার জলে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল বনে। নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশীথে যাইও ফুল বনে। তুমি নিশীথে যাইও ফুল বনে। তুমি নিশীথে যাইও ফুল বনে। তুমি নিশীথে যাইও ফুল বনে। চমৎকার এই বহুল জনপ্রিয় গানটি শেখ ভানু শাহের আদি কথায় কৃপেশ আপনি ভীষণ দরদ দিয়ে গাইলেন এবং আমরা তো খুব উপভোগ করছিলাম, রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছিলাম। ধন্যবাদ। আর আমি একদম নস্টালজিক হয়ে গিয়েছিলাম বিচারক। আপনাদের কাছে কেমন লাগলো এই পরিবেশনা শুরুতেই জানতে চাই পার্থ বড়ুয়ার কাছ থেকে। আমার তোমার গাওয়া খুব ভালো লেগেছে। ধন্যবাদ। ধন্যবাদ। তোমার একদম নিট পারফরমেন্স, একদম স্পষ্ট সোজা, খুব ভালো লেগেছে আমার। খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ধন্যবাদ। লোকসঙ্গীতের ধারা অনুযায়ী অন্তরার একটা লাইন যখন রিপিট হয় তখন আলাদা কিছু আশা করে সাধারণ মানুষ এবং যারা সুরের কাজ করেন তারা ডিমান্ড করেন। এইটা তার প্রমাণ করে দিলে তুমি। আর তোমার ভয়েস আমার আজকে ভীষণ বেশি ভালো লাগছে। তোমাকে ব্যাপার কি? সবই দয়ালের ইচ্ছা। সব দয়ালের ইচ্ছা। আজ দয়ালের ইচ্ছা তোমার খুব ভালো হয়েছে। জয় হোক। জয়। আচ্ছা আমি একটু ওয়াসির থেকে জানতে চাই, ওটা তো অনেক পরে রেকর্ডিং হয়েছে নাকি সচিন কর্তারটা নাকি? এই গানটি আদি ফর্ম এবং এই গানটি দেহতত্ত্ব এবং সাধনতত্ত্বে রূপান্তরিত হয়। ফৈয়াজ খান উনি অনুরোধ করেন পল্লীকবি জসিমউদ্দিনকে এবং সেটি রেকর্ড করা হয় শচীন দেব বর্মনের কণ্ঠে, যেটি গেয়ে শচীন দেব বর্মন পুরো ভারতবর্ষে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। থ্যাংক ইউ ওয়াসি, নতুন করে ইনফরমেশনটা পেলাম, আগে জানতাম না। থ্যাংক ইউ। ধন্যবাদ বিচারক আপনাদের এত সুন্দর মন্তব্যের জন্য। কি আক্ষেপ আছে কোনো? না। তাহলে চলে যান নিজ আসনে। ধন্যবাদ। মেন্টর কামরুজ্জামান রাব্বি এবার কি আসছেন মঞ্চে? আমার দল থেকে এবার যাবে শ্রাবন্তী। শ্রাবন্তী গাইবে হাসুন রাজার গান। হাসুন রাজার একটা খুব জনপ্রিয় গান আমরা শুনেছি, বাউলা কে বানাইলো রে। এই গানটারই যেন উত্তর হাসুন রাজা আরেকটা গানে দিয়ে গেছেন, এগো এ মাওলা তোমার লাগে হাসুন রাজা বাউলা। সেই গানটি শোনাবে শ্রাবন্তী। চমৎকার, গানে গানে সেই গল্প শোনার অপেক্ষায় আমিও। শ্রাবন্তী চলে আসুন আর দেখিয়ে দিন আপনার সুরের ম্যাজিক। এগোয়ে মৌলা তোমার লাগি হাসুন রাজা
অসাধারণ। স্রষ্টার জন্য হাসন রাজার সেই আকুলতা শ্রাবন্তী আপনি খুব সুন্দরভাবে এই মঞ্চে পরিবেশনা করলেন। বিচারক, এই গভীর আরতি আপনাদের মনে কি কোনো বিশেষ ভাবনা তৈরি করলো? আমার বলতে হলে বলবো হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু আজকে যা শুনছি আমরা আর একটু ভালো হতে পারতো আর কি, তাই না? দেখি আমি একটু রাব্বির থেকে শুনি তো, দেখি কি বলিস। শুরুতেই আমার মনে হচ্ছিল যে একবার ঢোকার সময় একটু স্লিপ করলো, একদম ফার্স্টেই স্লিপ, প্রথম ধরাতেই স্লিপ ছিল। আর কোনো একটা জায়গায় আমার একটু খালি খালি মনে হচ্ছিল আর এগোয়ে মওলা তোমার লাগি হাসন রাজা বাউলা, এগোয়ে মওলা তোমার লাগি হাসন রাজা বাউলা, ভাবতে ভাবতে হাসন রাজা, ভাবতে ভাবতে হাসন রাজা হইল এখন আউলা, এগো মওলা তোমার লাগি হাসন রাজা বাউলা। তোর কথা শুনে আমি খুশি হলাম, কারণ আস্তে আস্তে তোরা ভালোই বুঝছিস, তোদের জাজমেন্টটা ফাইন। সুর হলো যে অন্তরের মধ্যে চুলকায়, যেমন পিঠে চুলকায় যায়, যেখানে হাত দেওয়া যায় না সেখানে সুর দিয়ে চুলকাতে হয়, তো সেই চুলকানো জায়গাটাই চুলকানো হলো না, তাছাড়া সব ঠিক ছিল, খুবই ভালো। তবে তোমাকে বলি, তোমার অনেক সুন্দর কণ্ঠ, হ্যাঁ, এটা একটা ম্যাজিক দেখানোর জায়গা। সবাই কি ম্যাজিক দেখাতে পারে বলো? আমিও পারি না, পারবো না। এখন আমাকে একটা গান গাইতে বলো, আমি পারবো না। গানটাকে ধারণ করো, বহন করো সব সময়, ঠিক আছে? শ্রাবন্তী, মন খারাপ হচ্ছে একটু? ঠিক আছে, একদমই মন খারাপ করার কিছু নেই, কারণ ফলাফল তো এখনো ঘোষণা করার বাকি। আপনি চলে যান নিজ আসনে। মেন্টর খায়রুল ওয়াসি, এবার আপনার টিম থেকে কে আসছেন সুরের ম্যাজিক নিয়ে? এবার আমার দল থেকে যাচ্ছে সোহাগ নুরি, আর সোহাগ নুরি গাইছে ভাটির পুরুষ বাউল শাহ আব্দুল করিমের মন মজালে ওরে বাউলা গানটি, যে গানে দেশের মানুষের দুঃখ দুর্দশার ছবি ফুটে উঠেছে। তো সোহাগ নুরি আজকে ম্যাজিক বাউলিয়ানার এই বাউল সুরে সবাইকে ম্যাজিক দেখাবে আশা করি। চমৎকার, সেই প্রত্যাশা আমরাও রাখি। সোহাগ, তাহলে চলে আসুন মঞ্চে আর দেখিয়ে দিন আপনার সুরের ম্যাজিক। যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান? মন মজালে ওরে বাউলা গান, যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান? মন মজালে ওরে বাউলা গান, আমার মন মজালে ওরে বাউলা গান। অন্তরে আসি
মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান যা দিয়েছো তুমি আমায় যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা গান দারুণ! বাউল গানে তো একদম মন মজিয়ে দিলেন। শাহ আব্দুল করিমের গানে সোহাগ নুরি এই মঞ্চে কিভাবে তার গান পরিবেশন করলেন এবং সেই গানে আমাদের বিচারকদের মন কতটা জয় হলো তা আমরা জানবো। শুরুতেই জানতে চাই নিগার সুলতানা সুমির কাছে। এক কথায় ম্যাজিক ছিল। ও কোন গ্রুপে আছে? মেন্টর খায়রুল ওয়াসি। আচ্ছা খায়রুল, তুমি একটু বলো তো। আপু, আমি সোহাগ নুরি সম্পর্কে একটু বলি। ও খুব মানে সাইলেন্ট কিলার। ওর ভিতরে কখনো আমি দেখি নাই যে উদ্বিগ্নতা, এক্সাইটমেন্ট এরকম কিছুই দেখি নাই, এবং চুপচাপ গান নিয়েছে, সবাইকে চাকু মেরেছে। সত্যি সত্যি অনেক আগে থেকে এই গান কিন্তু আমরা শুনি, তা আজ একটা ভিন্ন মাত্রা পেল এই গানটা। আমার মনে হয় এই গানটা এর পরবর্তীতে যারা গাইবে তোমাকেই ফলো করবে। তুমি অনেক বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক। ম্যাজিক দেখলাম, তোমার পরিবেশনা দরাজ, তোমার যে অ্যাগ্রেসিভ তোমার যে পরিবেশনা অসাধারণ, বিউটিফুল, ভেরি গুড সিঙ্গার। এই 3 পর্ব মিলিয়ে সব থেকে বেশি ভালো মন্তব্য আমার মনে হয় বিচারকদের কাছ থেকে আপনি কেড়ে নিলেন আপনার সুন্দর প্রাণবন্ত পরিবেশনা দিয়ে। একটা জোরে করতালি হয়ে যাক সোহাগ নুরির জন্য। সোহাগ নুরি, ভীষণ সুন্দর পারফরমেন্স আপনি করেছেন। আপনি চলে যান নিজ আসনে। এবারে মেন্টর লাভলি দেব, ভাটির সিলেট অঞ্চলের সুরের শেষ প্রতিযোগী হিসেবে আপনার দল থেকে কে আসছেন মঞ্চে? শেষ গানটি গাইবে রজনী খাতুন। একটু বলতে হয় এই গানটা নিয়ে এই কারণে, সিলেট অঞ্চলের গানগুলোতে যে বিশেষ কিছু শব্দ থাকে, এই শব্দগুলোর জন্য মানে অর্থ বদলে যায় না বুঝলে। আর সৈয়দ শাহনুর শাহ, যিনি আমাদের সিলেটের নিজস্ব একটা ভাষা আছে, নাগরি ভাষা, ওনার আমরা প্রাচীন যে পাণ্ডুলিপিগুলো পেয়েছি সবগুলোই ওনার নাগরি ভাষায় লেখা, যার জন্য যখন এটা আবার বাংলাতে ছাপানো হয়েছে ওনার গানগুলা, অনেক শব্দের অর্থ বোঝার ভুলের কারণে হোক বা পড়ার ভুলের কারণে হোক কিছু কিছু শব্দ একটু বদলে গেছে। তো আমরা যারা ওই লোকগানের নেশায় আছি বা এগুলাকে সংগ্রহ করতে আগ্রহী, আমরা ওইগুলার একদম সঠিক শব্দগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করি। এই গানটা তো এরকম 2টা শব্দ আছে। একটা হলো, দ্বিতীয় অন্তরা হলো ঢেউয়ের চোটে রুহু উঠে। তো রুহুটা যে শব্দে ব্যবহৃত হয় আমাদের আত্মা, তো এখানে লিখেছেন ছাপায় উহু উঠে, আসলে শব্দটা হবে রুহু উঠে।
আর সব শেষ লাইনে আছে সৈয়দ শানুরে বলে প্রেমানলে অঙ্গ জলে গো, যদি সেই রূপ সাপিনী হইয়া আমারে মারিত নেশ। নেশ শব্দটা হলো সাপের লেজ দ্বারা আঘাত করা, কিন্তু গাওয়ার সময় আমরা গাই নেস। যেমন আমরা সিলেট লেখার সময় দন্তাশয়কাশি লেখি, কিন্তু বলি আমরা সিলেট, ঠিক তেমনি ওনার লেখাটা ছিল দন্তান্নেকার নে আর দন্তিয়াস মানে নেশ হলো সাপের লেজ দ্বারা আঘাত করা, আমরা গাওয়ার সময় গাই নেস। কিন্তু অনেকেই না বুঝেই আমরা গেয়েছি, আমিও গেয়েছি আগে আমারে মারিত বেশ, কিন্তু কথাটা হবে আমারে মারিত নেস। এই যে ছোট ছোট জিনিসগুলা আছে, এগুলা আমরা চেষ্টা করেছি বাচ্চাদেরকে তুলে দেওয়ার, এবং যাতে ওরা সঠিক শব্দে সঠিক বাণীতে গাইতে পারে। আমার শ্যাম যদি হইতো মাথার কেশ, আমার রজনী আজকে সেই ম্যাজিক্যাল ভয়েস দিয়ে সে আজকে অবশ্যই ম্যাজিক দেখাবে। বাহ, গানের পেছনে একটা চমৎকার গল্প শুনে নিলাম আমরা মেন্টর লাভলি দেবের কাছ থেকে। রজনী, যেহেতু আপনার মেন্টর আপনাকে নিয়ে এত আত্মবিশ্বাসী, তাহলে সেই আত্মবিশ্বাসের ম্যাজিক আপনি দেখিয়ে দিন এই মঞ্চে। চলে আসুন মঞ্চে।
স্রষ্টাকে প্রিয়জন হিসেবে নিজের সবচেয়ে কাছে রাখার এক গভীর আকুতি সৈয়দ শাহনূরের এই গান জুড়ে। প্রিয় বিচারক, রজনী কি পারল তার গানে সেই আকুতিকে ছুঁতে? প্রথমেই জানতে চাই গুরুজির কাছে। যে খুঁজে মানুষেই ঈশ্বর সেই বাউল। এই বাউল আমি করতে করতে, বাউলের সুরের সাথে মিশতে মিশতে যখন দিওয়ানা হয়ে যায়, তখন পাপ পুণ্যেরও জ্ঞান থাকে না। অনেক পথ হাঁটতে হাঁটতে একটা জায়গায় দাঁড়িয়ে সে অন্তত আনন্দে বলতে পারে আমি ঠিক পথে আছি। সেটাই হলো বাউল গান, যেটা তোমার মধ্যে পেয়েছি। খুবই ভালো, অনেক ভালো। বয়স কত তোমার? 21 বছর। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো গেয়েছো। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এখানে আমার একটা অবজারভেশন আছে। এর আগেও গুরুজি বলেছিল একটা শব্দকে ভেঙে ফেলা। তোমার শাহ করে কেটে তারপর নূর ধরলা তুমি, আরেকটা তারপরে রূপ সাথে কি আরেকটা লাইন আছে, ওয়ার্ড আছে। দ্বিতীয় অন্তরায় রূপের সাথে কি একটা ওয়ার্ড আছে, যদি সেই রূপ সাপিনী হইয়া। সাপিন, ওখানেও তুমি ভাঙছো। কারণ একটা শব্দ যদি ভেঙে যায় শুনতেই কেমন জানি লাগে, তো এটা একটু কেয়ারফুল থেকো। প্রভাবটা লোকসঙ্গীতের মধ্যে একটু আছেই, আর এটা একেবারে ছুঁড়ে ফেলা যাবে না। যতটুকু আমরা পারি, যতটুকু পারি, দমটা না ফেলে একটু টেনে যে ধরলে সমস্যা হয় না। লোকসঙ্গীতে অনেক কিছুই জাহেজ আছে, মানে এটা প্রেমের গান, পীড়িতের গান। হ্যাঁ হ্যাঁ, গ্রামার লোকসঙ্গীতকে ফলো করে, লোকসঙ্গীত কখনো গ্রামার ফলো করে না, মাথায় রাখবেন। অনেক ধন্যবাদ বিচারক আপনাদের বিশ্লেষণধর্মী মন্তব্যের জন্য। রজনী, আপনি চলে যান তাহলে নিজ আসনে। এক অসাধারণ ম্যাজিকের সাক্ষী হয়ে রইলাম এই 3 পর্ব জুড়ে। এখন সময় হয়েছে সেই কঠিন সিদ্ধান্তের। বিচারক এবং মেন্টরদের দেওয়া নাম্বার চলে এসেছে আমার হাতে। মঞ্চে আরও একবার ডেকে নিচ্ছি আমাদের আজকের 6 প্রতিযোগীকে। এনামুল হক মধু, দেবযানী রায়, কৃপেশ সূত্রধর, রুমানী আফরোজ শ্রাবন্তী, সোহাগ নুরি এবং রজনী খাতুন। আপনারা চলে আসুন মঞ্চে। আপনাদের 6 জনের মধ্য থেকে এনামুল হক মধু এবং সোহাগ নুরি আপনারা দুজন সেফ জোনে আছেন। আপনারা চলে যেতে পারেন আপনাদের মেন্টরদের কাছে। বাকি 4 জনের মধ্য থেকে 2 জন আজকে চলে যাবেন ডেঞ্জার জোনে, আর বাকি 2 জন আজকে আপাতত সেফ জোনে থাকবেন। রুমানী আফরোজ শ্রাবন্তী এবং রজনী খাতুন, আপনারা 2 জন বাদে বাকি 2 জন মেন্টরদের কাছে চলে যেতে পারেন, কারণ আপনারা সেফ আছেন। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি গত 2 পর্বে ডেঞ্জার জোনে থাকা আরও 4 প্রতিযোগীকে। মিথুন তালুকদার, সৈয়দা হুজ্জাতুন নূর, রেজাউল করিম রাজু এবং কবির তালুকদার। কবির তালুকদার, মিথুন তালুকদার এবং রজনী খাতুন, আপনাদের 3 জনের মধ্য থেকে যে কোনো একজন আজকে সেফ হয়ে সেরা 15তে ঢুকে যাবে এবং যে কোনো 2 জন আজ এই মঞ্চ ছেড়ে বিদায় নিবে। রজনী খাতুন,
আপনি সেফ আছেন, চলে যেতে পারেন আপনার মেন্টরদের কাছে। কবির তালুকদার, যদি মাঝপথে আপনি থেমে না যেতেন তাহলে হয়তো আজকে ফলাফলটা অন্যরকম হতে পারত, কিন্তু যেহেতু প্রতিযোগিতার মঞ্চ, তার জন্য এই ফলাফল মেনে নিতে হচ্ছে। এবার ফলাফল ঘোষণা করব বাকি 3 জনের। রেজাউল করিম রাজু, সৈয়দা হুজ্জাতুন্নুর এবং রুমানি আফরোজ শ্রাবন্তী। আপনাদের 3 জনের মধ্য থেকে যে কোনো একজনের সুরের নাও আজকে ভাটে লাগবে, আর বাকি 2 জনকে বিদায় নিতে হবে এই মঞ্চ ছেড়ে। আপনাদের 3 জনের মধ্য থেকে সৈয়দা হুজ্জাতুন্নুর এবং রুমানি আফরোজ শ্রাবন্তী, আপনাদের 2 জনকে আমরা পরবর্তী রাউন্ডে আমাদের সাথে নিতে পারছি না। রেজাউল করিম রাজু, অভিনন্দন আপনাকে, আপনি সেফ জোনে আছেন। চলে যান বাকি 14 জন প্রতিযোগীর সাথে। সম্মানিত বিচারক, এই কঠিন মুহূর্তে যদি প্রতিযোগীদের উদ্দেশ্যে আপনারা কিছু বলতেন। যারা চলে যাচ্ছ আজকে, তাদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা আমাদের 3 জনের পক্ষ থেকেই। যেহেতু এটা প্রতিযোগিতার বিষয়, সবার আস্তে আস্তে একে যেতে হবে, তো এটা দিয়ে মন তো আর ভালো হবে না, মন তো খারাপ হবেই। তারপরে আমাদের সমবেদনা রইল, আমাদের ভালোবাসা রইল তোমাদের প্রতি। আসলে এখন যারা আছে সব তারা তারকা, খুবই ভালো গান করছে। আজকে যারা চলে যাচ্ছ, তোমাদের প্রতি আমার আশীর্বাদ এবং দোয়া রইল। তার কারণ দীর্ঘ পথ হেঁটে একটা প্রাপ্তির জায়গায় এসেছো তোমরা। অন্তত অহংকার করে বলতে পারবে দেশের সর্ববৃহৎ বাউল গানের একটা মঞ্চ থেকে আমি চলে এসেছি, এবং এখানে অনেক গুণী গুণী মেন্টর ছিলেন, জাজ ছিলেন, তাদের সামনে গান করেছি। আমরা চাইবো তোমরা যারা চলে যাচ্ছ, তোমরা আমার মতো এই চেয়ারে বসবে। তোমাদের প্রতি অভিনন্দন রইল, আর যারা এবার যাচ্ছ তাদের জন্য শুভকামনা। সবাইকে একটা কথাই বলবো, ফোক গানের জন্য পারফেক্ট যে ম্যাজিক দেখানোর মতো প্রত্যেকের মধ্যে সেটা ছিল 100%। তো আমাদের জন্য খুব কষ্টকর ছিল, তারপরেও যেটা এটা একটা রিয়েলিটি শো, সবাই আস্তে আস্তে এক এক করে চলে যাবে, থেকে যাবে। সবার প্রতি দোয়া, ভালোবাসা, সহজ সরল ভালোবাসা সবসময় থাকবে। তোমরা গানকে বহন করে যেও। ধন্যবাদ বিচারক আপনাদের অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। নূর, এই কয়েকদিন অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন, নতুন বন্ধুও তৈরি হয়েছে, কিন্তু এই মঞ্চ থেকে আপনাকে বিদায় নিতে হচ্ছে। এই কয়েকদিনের আপনার এখানে কাটানো সময় এবং অনুভূতি নিয়ে যদি কিছু বলতেন। এটা একটা স্বপ্নের মঞ্চ, অনেক স্বপ্নকে পিছনে ফেলে এই স্বপ্নের মঞ্চে এসেছি। স্বপ্ন ছুঁতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি, শিখছি। ভুল করেছি বলেই আজ এই মঞ্চ ছেড়ে যেতে হচ্ছে। এখান থেকে যা শিখে যাচ্ছি তা আমি আমার পরবর্তী সময় কাজে লাগাবো। হ্যাঁ, এই যে সব বসে আছে এদেরকে খুব মিস করব। আমরাও সবাই আপনাকে ভীষণ মিস করব। কবির তালুকদার, আপনার অনুভূতি একটু জানতে চাই। অ্যাট ফার্স্ট 2016 সালে যখন আমি টিভিতে, মাছরাঙা টিভিতে দেখেছিলাম, তখন থেকে স্বপ্ন ছিল যে এই মঞ্চে গান করব। তো 19, 22 ঠিকই নাই। তো 2025 সালে এ পর্যন্ত আসতে পারছি, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার মেন্টর কামরুজ্জামান রাবি ভাইকে, এত সুন্দর একটি গান আমাকে দিয়েছে, কিন্তু আমি আমার ভুলের কারণে আমি গানটি শেষ করতে পারিনি। তারপরেও কষ্ট নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি নিজেকে আরও ভালোভাবে তৈরি করব। আর মধু ভাই, আমির, রুবেল ভাই মিস করব। আপনার চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই, আপনি অনেক ভালো করেছেন, এবং এই যে প্রত্যেকবার প্রত্যেকটা সিজনে আপনি যে আসেন, আপনি যে চেষ্টা করেন,
এটা কিন্তু অনেকের কাছে অনেক বড় একটা অনুপ্রেরণা। নিজেকে শক্ত করুন এবং আরও ভালোভাবে নিজেকে প্রস্তুত করুন। যেমন আমাদের গুরুজি বললেন, তাদের আসনে তারা আপনাদেরকে দেখতে চান, যারা আজকে এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ। মিথুন তালুকদার, আপনার জন্য সেরা 18 হয়ে গিয়েছিল সেরা 19। বিচারকেরা আপনাকে সর্বশেষে বাছাই করে সেরা 19-এর মধ্যে ঢুকিয়েছিলেন এবং প্রথম রাউন্ডে আপনি বাদ পড়ে যাচ্ছেন। এই মুহূর্তে আপনার মনের অনুভূতি জানতে চাই। প্রথমেই আমি বলতে চাই যে শ্রদ্ধেয় বিচারকগণের যে আশা এবং ভরসার যে জায়গাটাতে আমি ছিলাম, ওইটা আমি এই মঞ্চে দিতে পারিনি। এটা আমার জন্য খুবই দুর্ভাগ্যের একটা বিষয়। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং সবশেষে আমার যে খারাপ লাগাটা বিষয়টা কাজ করছে, আমি আমার শ্রদ্ধেয় মেন্টর কামরুজ্জামান রাব্বি ভাইকে কিছু ফল দিতে পারি নাই। খুবই আমি দুঃখিত। আমার জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন। শ্রাবন্তী, আপনি আমাদের সাথে এই মঞ্চে যুক্ত হয়েছেন ডিজিটাল অডিশনের মধ্য দিয়ে। সেখান থেকে মেগা সিলেকশন রাউন্ডের ঘাট পেরিয়ে আপনি এই মূল মঞ্চে দাঁড়িয়ে পারফরমেন্স করেছেন। এই কয়েকদিনে অনেক কিছু শিখেছেন, গ্রুমারদের থেকে অনেক ট্রেনিং আপনারা নিয়েছেন। কিছু না কিছু নিয়ে তো এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন আপনি। এই কয়েকদিন এখানে কাটানোর স্মৃতিগুলো একটু আপনার মুখ থেকে শুনতে চাই। এইটা হচ্ছে আমার প্রথম রিয়েলিটি শো। সবাই অনেক সাপোর্টিভ, সবাই অনেক মানে ফ্রেন্ডলি। 3 জন মেন্টর অনেক ভালো, 3 জনই গুণী মানুষ। ওরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে আমাদেরকে শেখানোর জন্য। আমি যে সেরা 19 জনের মধ্যে ছিলাম, এটাই আমার কাছে অনেক। তো সবাই দোয়া করবেন আমার জন্য, এর পরবর্তীতে যাতে আমি আবার আসতে পারি। শ্রাবন্তী, আপনার বয়স অনেক কম, সামনে এখনও অনেক পথ পেরোনো বাকি। আমরা আশা রাখছি সামনে আপনাকে আমরা আরও অনেক বড় মঞ্চে বাউল সুরকে তুলে ধরতে দেখব। শুভকামনা সব সময় আপনার জন্য। দর্শক, ভাটি অঞ্চলে বর্ষায় ঘর ভাঙে, আবার হেমন্তে নতুন করে ঘর বাঁধে। তাই প্রতিযোগীরা, আপনারা এই বিদায়কে ভাঙন হিসেবে নয়, বরং নিজেকে নতুন করে প্রস্তুত করার উৎস হিসেবে দেখুন আর নিজেদের মধ্যকার ম্যাজিককে জাগিয়ে রাখুন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। ভাটির সিলেটের সুরে ভেসে আজকের গানের রাত শেষ হলো। পরবর্তী পর্বে সেরা 15 জন প্রতিযোগী আবারও তুলে ধরবেন বাংলা লোকগানের বিশাল ভাণ্ডার থেকে আরও কিছু অনন্য সুর। আমরা আবারও ছুঁয়ে যাব শেকড় ও মাটির গন্ধ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।